দারুণ স্বাদের চ্যাং মাছের ঝোল, মুখে লাগিয়া থাকার মতো স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো দেখাই কীরকম বানাইছি। প্রথমে তো কড়াই একটা বুয়াইয়া খাঁটি সরিষার তেল গরম করে লাইছি। গরম করার পরে ওটা দিয়া দিলাইছি পেঁয়াজ আর রসুন কুচি। ওটা দিয়া বালা করি নাড়িয়া ছাড়িয়া লাল লাল করিয়া ওটা ভাজা করে লাইছি। লাল লাল করিয়া ভাজা করার পরে ওটা তো দিয়া দিলাইছি পরিমাণ মতো লবণ, দিয়া সামান্য জল দিলাইছি। জল দিয়া ওটা একটু বলক আইতে থাকক, দিলাইছি বাকি মশলাই মোটা, মরিচ 2 চামচ, হলদি 1 চামচ, জিরা 2 চামচ। ওটা দিয়া মরিচ একটু কম লাগছিল, আবার 1 চামচ দিলাইছি। দিয়া ওটা বালা করে সিফদি নাড়িয়া ছাড়িয়া মশলার লগে জল মিক্স করছি, করিয়া কত সময় হইতে থাকবো যাতে মশলা ওটা তেল ছাড়িত। মশলা তেল ছাড়ার পরে চ্যাং মাছ বাজিয়া রাখা ওটা ছাড়ি দিছি। চ্যাং মাছ বাজিছি হলদি আর লবণ দিয়া। বাজিয়া রাখা মাছ ওটা দিলাইছি, দিয়া একটু নাড়িয়া ছাড়িয়া মশলার লগে মিলাইয়া ওটা তো দিলাইছি পরিমাণ মতো জল। একটু জুল জুল বানাইমু এটা লাগে। চ্যাং মাছ এটা যেরকম বানাও অত টেস্ট, মানে যার কোনো সীমা নাই। আর চাটনি বানাইলে তো আর লইয়া পড়ছে। লাস্টে দিয়ে দিলাম একটা টমেটো কাটিয়া ছোটো ছোটো টুকরা করিয়া দিয়ে দিলাম, স্বাদটা দ্বিগুণ আর লাগিয়া। ওই দেখো 5 মিনিট হওয়ার পরে আমার তরকারির অবস্থা এইরকম। খুবই সিম্পল, খুব সহজ, ঘরে থাকা উপকরণ দিয়া, এক্সট্রা কোনো মশলাও নাই, স্পেশাল কোনো মশলাও নাই। ও মরিচ হলদি জিরা বাখর ও 3টা দিয়া খুব সুন্দর, মানে সেন্টও বালা আর খুব মজাও হয়েছে। খাইয়া সবে তারিফ করছো। আমি একটা জুল জুল রাখছি, আপনারা চাইলে মানে গাঢ় করতে পারবা, একটু মাখা মাখা টাইপ করতে পারবা।